নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। প্রতিদিনের মতোই আজকেও আর একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি এবং সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বা এসআইআর ইতিমধ্যেই রাজ্যে চলছে। ছোটোখাটো ভুলচুক করলেই আপনার যে ফর্ম, ইনুমারেশন ফর্ম, সেই ফর্ম বাতিল হয়ে যেতে পারে, সম্ভাবনা থাকছে বাতিল হয়ে যাওয়ার। বিভিন্ন ক্ষেত্রে ছোটোখাটো ভুল আমরা করে ফেলছি, তার কারণ অনেক ক্ষেত্রে আমরা সঠিকভাবে গাইডলাইন ফলো করছি না, আবার অনেক ক্ষেত্রে সঠিক প্রসেস ফলো করছি না। তো আজকে সেরকমই কয়েকটা ছোট্টখাটো ভুল নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। এনুমারেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকেই হোঁচট খাচ্ছেন, অনেকেই বা এদিক ওদিক ফোন ঘোরাচ্ছেন, অনেকেই বা ইউটিউবে গিয়ে সার্চ করছেন টিউটোরিয়াল। দরকার নেই, আমরা ছোট্ট কয়েকটা টিপস আপনাদেরকে দেবো। সেই টিপসগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন কোথায় ঠিক কোথায় ভুল। আমার হাতে একটি এনুমারেশন ফর্ম রয়েছে, যে ফর্মের প্রথম পাতায় দুটি ভাগ। যদি আমরা ফর্মটা সবার হাতে থাকে তাহলে ফর্মটা যদি আমরা দুটি ভাগে ভাগ করি, তাহলে একটি উপরের পার্ট, একটি নিচের পার্ট। উপরের একটি পার্টে লম্বালম্বি বা আড়াআড়ি একটি বক্স রয়েছে, সেখানে বিভিন্ন কলাম রয়েছে, এবং নিচের যে পার্ট, সেই নিচের পার্টে আড়াআড়ি একটা কলাম রয়েছে, কিন্তু সেখানে দুটো ভাগ রয়েছে, একটা লেফট সাইড, একটা রাইট সাইড। প্রথমত, ফর্ম ফিল আপ কীভাবে করবেন, কীভাবে করতে হবে বা কোন কোন জায়গাগুলি ফিল আপ করতে হবে। যদি আপনার নাম 2002-এর ভোটার তালিকায় না থাকে, 2025-এর আপনি যদি অ্যাপ্লাই করেন বা এই এনুমারেশন ফর্ম ফিল আপ করতে চান, তাহলে শুধুমাত্র উপরের পার্টটা আপনি ফিল আপ করবেন। এই যে উপরের আড়াআড়ি বক্স, এই বক্সটা ফিল আপ করবেন, যেখানে জন্ম তারিখ, আধার নাম্বার, ঐচ্ছিক, মোবাইল নাম্বার, বাবা মায়ের নাম, পিতার বা অভিভাবকের নাম, তার সাথে কী সম্পর্ক রয়েছে, তার এপিক নাম্বার, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার, স্বামী বা স্ত্রী যারা বিবাহিত, তারা এইটা ফিল আপ করবে। এই উপরের পার্টটা যদি আমরা এনুমারেশন ফর্মটা সোজাসুজি ধরি, তাহলে উপরের দিকের যে বক্সটা বা যে কলামসগুলো, সেগুলি হচ্ছে 2025-এর জন্য, 2002-এর জন্য কিন্তু নয়। ঠিক একইভাবে নিচের দিকে যে কলামসগুলি রয়েছে, পাশাপাশি দুটি বক্স রয়েছে, একটি লেফট সাইড, একটি রাইট সাইড, এটা আবার 2002-এর জন্য, 25-এর জন্য নয়। এখানেও একটা কনফিউশন মানুষের মধ্যে তৈরি হচ্ছে। উপরের পার্টটা আপনারা ফিল আপ করলেন, সবাই যেভাবে করছে। এবারে আসি দ্বিতীয় পার্ট। আমি যদি ফর্মটা ভাঁজ করে নিই, তাহলে আপনাদেরকে আরও বোঝাতে সুবিধা হবে, আপনারা আরও বিষয়টা বুঝতে পারবেন। এই যে একদম নিচের দিকে যে দুটি বক্স রয়েছে, দুটি কলাম রয়েছে, লেফট কলাম, যদি আপনার 2002-এর ভোটার তালিকায় নাম থাকে তবেই ফিল আপ করবেন, তাছাড়া ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, ফাঁকা রেখে দেবেন। ডান দিকে রাইট সাইড যে কলাম বক্স রয়েছে, এই রাইট সাইডের যে বক্সটা, সেটা ফিল আপ করতে হবে আপনাকে। কীভাবে ফিল আপ করবেন? এই ফর্মের এই পার্ট ফিল আপ করতে গিয়ে অনেকে ভুল করছেন, আর তখনই কিন্তু এই যে ফর্ম, সেই ফর্ম বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এখানে প্রথম রয়েছে আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে বা সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। নাম, এখানে কার নাম লিখতে পারবেন? ধরুন আমি যদি অ্যাপ্লাই করি বা এই ফর্ম ফিল আপ করি, তাহলে আমি আমার বাবা, মা, দাদু, ঠাকুমা, যদিও দাদু ঠাকুমার বিষয়টা নিয়ে প্রশ্ন আছে, বাবা আর মায়ের নামটাই কিন্তু বেশি প্রেফারেবল, বা অভিভাবকের নাম, যিনি অভিভাবক থাকবেন। তো সেখানে তার নাম লিখলেন। তার যে এপিক নাম্বার, 2025-এ যে এপিক নাম্বার রয়েছে, সেটা লিখলে কিন্তু হবে না। 2002 সালে যে এপিক নাম্বারটা ছিল, সেই নাম্বারটাই কিন্তু লিখতে হবে, কারণ অনেকে ভোটার কার্ড আপগ্রেড করেছেন, নাম্বার অনেক কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু মনে রাখতে হবে 2002-এর যে এপিক নাম্বারটা ছিল, এটা এখানে দিতে হবে। আত্মীয়ের নাম, অর্থাৎ আপনি এখানে অভিভাবক হিসেবে যার নাম লিখছেন, তার আত্মীয়ের নাম, সেটা তার বাবা হতে পারে। মানে ধরুন আমি যদি ফর্ম ফিল আপ করতে বসি, সেখানে আমি যদি এখানে নাম লিখি, তাহলে এখানে আমি যদি আমার বাবার নাম লিখি, তার এপিক নাম্বার দিলাম, আত্মীয়ের নাম, তার আত্মীয়ের নাম, মানে আমার বাবা মার যিনি অভিভাবক ছিলেন 2002 সাল অনুযায়ী, অর্থাৎ আমার দাদুর নাম হতে পারে বা ঠাকুরমার নাম হতে পারে, যাকে আমার বাবা 2002 সালে গার্জিয়ান হিসেবে দেখিয়েছিল, তার নাম। সম্পর্ক লিখতে হবে, অর্থাৎ আমার বাবা বা মায়ের সাথে এখানে আত্মীয় হিসেবে যার নাম লিখছি, মানে বাবা মার যিনি গার্জিয়ান ছিলেন 2002 সালে, তার কি সম্পর্ক সেটা লিখতে হবে। তারপর জেলা, রাজ্য, বিধানসভা ক্ষেত্র, এই বিধানসভা ক্ষেত্রটাও কিন্তু মনে রাখতে হবে 2002 সালে। এছাড়াও এই যে অংশ নাম্বার, ক্রমিক সংস্থা, বিধানসভা ক্ষেত্রের নাম্বার বা যা 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 রয়েছে, এগুলো সবই কিন্তু 2002 সালের হিসাব অনুযায়ী লিখতে হবে। অনেক জেলাতে বা অনেক বিধানসভা বিভক্ত হয়েছে বা ভেঙে দেওয়া হয়েছে, অনেক জেলা ভেঙে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে 2025-এ অনেক আলাদা আলাদা বিধানসভার ভোটার রয়েছেন অনেকেই। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে 2025-এর তথ্য কিন্তু এটাতে দিলে হবে না, এটাতে 2002 সালের সমস্ত তথ্যাদি দিয়ে ফর্ম পূরণ করতে হবে। যদি কোথাও কোনো জিজ্ঞাসা থাকে বা যদি কোথাও কোনো কনফিউশন তৈরি হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বিএলওর সাথে কথা বলতে পারেন। বিএলও অ্যাভেলেবেল না থাকলে যারা ইলেকট্রাল কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বা নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছেন, তাদের সাথে কথা বলুন। কিন্তু না জেনে, না বুঝে বা কোনোরকমভাবে অভ্যাস না করে, প্র্যাকটিস না করে
ফর্ম ফিল আপ করবেন না, কারণ এরকম ছোট ছোট ভুলের কারণে এই এসআইআরে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা চলছে সেই এসআইআরে কিন্তু আপনার ফর্ম বা আমার ফর্ম বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা একটা থাকছেই। এরকম অন্যান্য আরও খবর দেখতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে।